সুপরিচিত পর্যটন কেন্দ্রগুলির বাইরেও বাংলাদেশ সুন্দর এবং মনোমুগ্ধকর স্থানগুলিতে পরিপূর্ণ। এই ভিডিওটিতে বাংলাদেশের কিছু অপরিচিত রত্ন অন্বেষণ করা হয়েছে, যা দর্শকদের দেশের লুকানো সম্পদের এক চমৎকার দৃশ্য দেখায়। বাংলাদেশের তাঁত শিল্প ও তাঁত শিল্পীরা আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। এই শিল্পের সাথে জড়িত আছে এদেশের সংস্কৃতি। বাংলাদেশের তাঁত শিল্পের ক্রমবিবর্তনের দীর্ঘ ইতিহাস রয়েছে। প্রাচীনকাল থেকে আমাদের গর্ব করার মতো অল্প কিছু বিষয়ের একটি অবধারিতভাবেই তাঁত শিল্প। তাঁত শিল্পের গভীরে যেতে হবে ইতিহাসের গভীরে। প্রাগ ঔপনিবেশিক আমলের দিকেই রাখতে হবে চোখ। বুঝতে হবে কৃষক আর তাঁতির সম্পর্ক। আর এই পুরো ব্যাপারটা দেখতে হবে ইতিহাসের ধারাবাহিকতায়। আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় ঔপনিবেশিক প্রভাব এত তীব্র যে সে শিক্ষা মগজে নিয়ে তাঁত শিল্পকে বোঝা যাবে না। যখন আমরা ধারাবাহিকতাকে গুরুত্ব দিব এবং জানব যে পুঁজি আর মুনাফার কারণেই তাঁত শিল্পের কপাল পড়েছে, তখনই বুঝতে পারব ব্রিটিশ আমলকে কেন আমরা তাঁত শিল্পের দীর্ঘশ্বাস বলে বর্ণনা করেছি। সুলতানি ও মোঘল আমলে তাঁত শিল্প বেড়ে ওঠার অনুকূল পরিস্থিতি ছিল, কিন্তু ব্রিটিশরা যখন নিজ হাতে তুলে নিল এদেশের শাসনভার, তখন সবকিছু পরিবর্তন হয়ে গেল। মনে রাখতে হবে সে সময়ে ইংল্যান্ডের হলো শিল্প বিপ্লব, প্রতিষ্ঠিত হলো সুতা আর কাপড়ের মিল। ব্যাস, অন্য এক মহাদেশে সংগঠিত শিল্প বিপ্লবের প্রভাব পড়ল আমাদের তাঁত শিল্প সহ জীবন ও জীবিকার সঙ্গে সম্পৃক্ত অনেক বিষয়ে। শুরু হলো নতুন সময়ের সঙ্গে যুদ্ধ। যে যুদ্ধের কথা বলছি সে যুদ্ধের একটি অংশ ছিল হাতে চালিত তাঁতকে ধ্বংস করার যুদ্ধ। 19 শতকে ভারতবর্ষের ইংরেজরা সুতা আমদানি করল, যা ছিল অভূতপূর্ব ঘটনা। কম দাম, তাই ব্রিটিশ সুতা ও কাপড় বাজারে পেল। শিল্প বিপ্লবের কম পয়সায় ট্যাক্সবিহীন কাপড় আমদানি আমাদের তাঁতিদের জীবনে নিয়ে এলো অমাবস্যা। 1947 সাল দেশভাগের পর দেশজ সংস্কৃতির প্রতি মানুষের আগ্রহ বেড়েছিল। তারই পথ ধরে গত শতাব্দীর 60-এর দশকের সংস্কৃতি জগৎকে বড় বড় ঘটনা ঘটতে থাকে। তাতে লাল পাড়ের সাদা শাড়ির প্রচলন হলো। 70 দশকে মুসলিম জামদানির প্রতি নতুন করে আগ্রহ সৃষ্টি হলো। 80-র দশকে টাঙ্গাইল শাড়ি কুঠির এর প্রতিষ্ঠাও এই শিল্পের প্রতি আগ্রহের আরও একটি সোপান বলে মনে করা যায়। এরপর তাঁতের অগ্রযাত্রা দেখার মতো একের পর এক প্রতিষ্ঠান গড়ে উঠেছে এখন, কিন্তু মনে করার কোনো কারণ নেই। বাজার অর্থনীতিতে এই শিল্প খুব দৃঢ় ভিতরের ওপর দাঁড়িয়ে আছে, বরং উল্টো পায়ের নিচের পাটাতনটা এখনো টলমল। কিন্তু এই শিল্প টিকিয়ে রাখা গুরুত্বপূর্ণ।